হাউ টু নিউ ভিডিও বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো স্যামসাং A51 এর কিভাবে ডিসপ্লে পরিবর্তন করবেন। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো কাস্টমার আমার কাছে ফোনটি নিয়ে আসছে, সে বাইরে এসে ডিসপ্লেটি চেঞ্জ করছে। তো বাংলাদেশে এসে ডিসপ্লেটি হঠাৎ করে নষ্ট হয়ে যায়। তো আমার কাছে নিয়ে আসলো যে ভাই ডিসপ্লেটি চেঞ্জ করে দিন। তো আমি বলছি আচ্ছা বসেন ভাই, আমি ডিসপ্লে চেঞ্জ করে দিচ্ছি। তো ভালো করে গরম হিট দিয়ে দিবেন, তো ব্যাকপার্ট খুলতে অনেক সুবিধা হবে। কারণ ব্যাকপার্ট তোলার সময় অনেক সময় ব্যাকপার্টের কালার উঠে যায়। তো সপ্তাহে শুয়েতে খুললে আর গরম হিট দিলে ভালো করে ব্যাকপার্টের কালার উঠবে না। তো সবগুলো নাট খুলিয়ে নেবেন স্ক্রুড্রাইভারের মাধ্যমে। আর সিম ট্রে অবশ্যই খুলে নেবেন। সবগুলো নাটই খুলবেন ভালো করে। অনেক সময় নাট খুলতে ঝামেলা হয়, অনেক সময় বাট নষ্ট হয়ে যায়, জঙ্গল পড়ে যায়, তাই নাট খুলতে অনেক অসুবিধা হয়। বডিটি খুলে নিতে হবে মোবাইল থেকে। আর ব্যাটারি ডিসকানেক্ট করে ফেলবেন এবং ডিসপ্লের কানেক্টরটি খুলে ফেলবেন চার্জিং লজিক থেকে। তখন গরম হিট দিয়ে আপনারা ভালো করে ডিসপ্লেটি উঠিয়ে ফেলবেন। তো ডিসপ্লেতে এমোলেড ডিসপ্লে লাগানো ছিল, বাইরে থেকে এমোলেড ডিসপ্লে লাগানো হয়েছে। তো আমি যখন পুরো ডিসপ্লেটি খুলে ভালো করে বডি পরিষ্কার করে নেব। গ্লো লাগানো থাকবে কিংবা অনেক ধরনের ময়লা থাকে, সবগুলো ক্লিন করতে হবে এবং ব্রাশের মাধ্যমে পরিষ্কার করলে সবগুলো ময়লা উঠে যাবে। আপনারা বডিটাও পরিষ্কার করে নেবেন ভালো করে এবং ব্রাশের মাধ্যমে ক্লিন করে নেবেন। তো ব্যাকপার্ট বসাতে অনেক সুবিধা হবে। তো এইটাই বাজার থেকে ভালো কোয়ালিটির আছে ইনসেল কোম্পানির ডিসপ্লে আনলাম। তো এমন ডিসপ্লে কাস্টমারের সাথে বিলে হয়নি, তো ইনসেল ডিসপ্লেটি লাগিয়ে দিচ্ছি। তো ইনসেল ডিসপ্লে ভালো ছিল, কিন্তু A50 কিংবা A31 এগুলাতে ডিসপ্লে ফিটিং হয় না ভালোভাবে। তো আপনারা ব্যাটারি কানেক্টর লাগিয়ে আপনার ফোনটি অন করে চেক করে নেবেন কোনো ধরনের সমস্যা আছে কিনা। না, সমস্যা যদি থাকে অবশ্যই চেঞ্জ করে আনা যাবে, কিন্তু ফিটিং করার পর আপনারা ডিসপ্লে চেঞ্জ করে আনতে পারবেন না, এটা সব টেকনিশিয়ান ভাইরা জানেন। তো ভালো করে চেক করে নিলে কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা অবশ্যই কাস্টমারের কাছে দিয়ে দিবেন যে আপনি ফোনটি চেক করে দেখুন কোনো ধরনের সমস্যা আছে কিনা। না, সমস্যা থাকলে অবশ্যই আমরা চেঞ্জ করে আনতে পারবো। তো আপনারা আবারও ডিসপ্লে না করলেই আপনারা ভালো করে ফিটিং করে দিবেন বডি। কারণ ডিসপ্লে ফিটিং করার পর যদি বডি লাগাতে যান অনেক সময় ডিসপ্লে টান চলে আসে, চাপ খেয়ে অনেক টেকনিশিয়ান বাইরা এই ঝামেলায় পড়েছেন। আমি প্রথমত ব্যাকপার্ট লাগিয়ে নাট লাগিয়ে দিই সব, তারপরে ডিসপ্লে ফিটিং করে ভালো করে তো সম্পূর্ণ নাট লাগিয়ে দেবেন। নাট লাগানো শেষ হয়ে গেলে আটা মারবেন পুরো বডিতে ভালো করে, তো ব্যাকপার্ট ছুটবে না। অবশ্যই সাবধানে শরীরতে আটা মারবেন না, অনেক সময় আটা মারতেও ঝামেলা হয়। আটা মারা শেষ হয়ে গেলে আপনারা ব্যাকপার্টটি লাগিয়ে দিবেন। তো অবশ্যই ভালো করে ব্যাকপার্ট লাগাবেন, কোনো ধরনের চাপ প্রয়োগ করবেন না। আবার চেক করে দেখছি কোনো সমস্যা আছে কিনা। না, তখন আমি আটাটা মারবো, কিন্তু কালা আটা ব্যবহার করবো না, আমি সাদা আটাই ব্যবহার করবো। আমি সবসময় সাদা আটাই ব্যবহার করি, অনেক সময় কালা আটা ব্যবহার করি কিন্তু প্রতিনিয়ত না। তো সাদা আটা মারলে অনেক ভালো হয়। কোনো টেকনিশিয়ান ভাই যদি ডিসপ্লে খুলতে হয় তো অনেক সুন্দর করে ডিসপ্লেটি খুলতে পারে, কিন্তু কালা আটা মারলে ডিসপ্লেটি খুলতে পারে না, অনেক সময় নষ্ট হয়ে যায় খোলার সময়। অবশ্যই আপনার মিডিল পার্টে কোনো ধরনের আটা ব্যবহার করবেন না মাঝখানে। তো এইগুলো ডিসপ্লে মূলত বসে না এমন ডিসপ্লে ছাড়া। তো আমি যেভাবেই পারি সুন্দর করে লাগিয়ে দিই মিডিল পার্টে, মাঝখানে আটা না মারি, সাইডে দিই বডিতে ভালো করে আটা দিয়ে সুন্দর মতন ফিটিং করলে ফিটিং হবে। আর মিডিল পার্টের মাঝখানে মারলে অনেক সময় টেকনিশিয়ান বাইরা খোলা গিয়ে নষ্ট হয়।
রাবার মারবেন অনেক সময় রাবার মারার সময় ডিসপ্লে টান টান চলে আসে, তো একটু কেয়ারফুলি রাবার মারবেন। আর এগুলো ডিসপ্লেতে অনেক সময় প্রবলেম করে, সময় টাচে কাজ করে না, আর কোনো ধরনের চাপ প্রয়োগ করবেন না। আবারও চেক করে দেখবেন কোনো ধরনের সমস্যা আছে কিনা না। কাস্টমারের কাছে বসে বুঝিয়ে দিবেন, দেখুন ভাই ঠিক বুঝে নিন, কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। টাচ ডিসপ্লে কোনো সময় ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না। এই ভিডিওটি দেখে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন।